নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন? আমরা বেশ ভালোই আছি। আজকে আমরা রেসিপি বানাবো ঝিঙে আলু পোস্ত। ফার্স্টে আমরা কাটাকাটি করে নিয়েছি আলু ঝিঙে দুটোই। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হোক, তারপরে আমরা কালো জিরে দেবো। দেখুন, কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পরে ভালো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা, কুচনো পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা, হালকা করে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে। ঝিঙে আলু পোস্ত কে কে ভালোবাসেন কমেন্ট করে বলবেন। দেখুন, হালকা পেঁয়াজটাকে লাল লাল করে হালকা ভেজেছি, বেশি ভাজার দরকার নেই। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা বাদামি করে আমরা পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। এরপরে আমরা ঝিঙে দেব। ঝিঙেগুলোকে আমরা ভালোভাবে কষবো। ফার্স্টে ঝিঙে আলু পোস্ত আমাদের সবারই ভালো লাগে খেতে। ঝিঙে খাওয়াও ভালো, ঝিঙে খেলে পেট ঠান্ডা থাকে। কার কার ঝিঙে পোস্ত ভালো লাগে বলবেন। দেখুন, ঝিঙেটা ভালো করে আমরা কষে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে, পেঁয়াজ আর কালো জিরের সাথে। এরপরে আমরা আলু সিদ্ধ আগে হালকা করে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমরা ওর জন্য আমরা আগে ঝিঙেটাকে ভেজে নিলাম, তারপরে আলুটাকে দেবো। এরপরে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে এবার আবার আমরা ঝিঙেটাকে ভালোভাবে কষতে থাকবো। এরপরে আমরা সেদ্ধ করে আলু রেখেছিলাম, সেটা আমরা ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। ফার্স্টেই নুন দিইনি, কারণ ঝিঙে থেকে নুন বার হলে আলু ঝিঙেটা ভালোভাবে কষতে পারবো না, এর জন্য। দেখুন, ভালোভাবে ঝিঙে আর আলুকে ভালোভাবে আমরা কষে নেব। দেখুন বন্ধুরা, বারে বারে নাড়াচাড়া করলে এর থেকে জল বেরোবে, এর জন্য কিছুক্ষণ পরে পরে আমরা নাড়াচাড়া করছি। এরপরে আমরা টমেটো দিচ্ছি। এখন আমরা নুন দিইনি, কারণ নুনটা দিলেই জল বেরিয়ে যাবে। ঝিঙের আলুটা ভালোভাবে আমরা ভাজতে পারবো না। কিছুক্ষণ ভাজার পরে তারপর আমরা নুন দেবো। এরপরে আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা যে যেমনভাবে খেতে ভালোবাসেন, নুনটা তো নিজের মতনই, নিজের টেস্ট অনুযায়ী নুন দিতে হয়, তার জন্য দেখুন। এরপরে আমরা নুন দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। পোস্ত অনেকে সাদা পোস্ত খেতে ভালোবাসে, হলুদ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে একটু হলুদ ছাড়া পোস্ত কেউ ভালোবাসে না, কারণ কালারটা আসে না, কেমন একটা লাগে। যে যেরকম যার রুচি। আমাদের বাড়িতে পুরো সাদা পোস্ত খায় না কেউ, তবে আমি বেশি হলুদটা দিয়ে দিয়েছি। আমার কাছে বেশি হলুদ দেওয়া হয়ে যায়। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি এবং লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলার সাথে ঝিঙে আলুটাকে ভালোভাবে কষতে থাকবো।
ঝিঙে আলু পোস্ত নিরামিষভাবেও বানানো যায়, তবে পোস্তটা আমরা পেঁয়াজ বেশি খাই, এর জন্য ঝিঙে আলু পোস্ততে বা আলু পোস্ততে পেঁয়াজ ছাড়া আমাদের অতটা ভালো লাগে না। দেখুন এবার জল দিয়ে দিচ্ছি। আলু কষিয়ে নিয়ে হালকা জল দিচ্ছি, যাতে ঝিঙে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম যদিও, তবুও হালকা করে জল দিচ্ছি যাতে ঝিঙেটা আর আলুটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে পারি। দেখুন বন্ধুরা, আলু আর ঝিঙে ভালোভাবে মিশিয়ে আমরা এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন ঝিঙে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। পোস্ত এবার আমরা বেটে নিচ্ছি। মিক্সিতেও পোস্ত বাটা ভালো লাগে, পোস্ত বাটা যায়, কিন্তু আমরা পাটাতে মানে শিলনোড়াতে পোস্ত বেটে সেই টেস্টটাই আলাদা। শিলনোড়ার কোনো মশলাই বলুন, পেঁয়াজই বলুন, যাই বলুন না কেন, সেটার টেস্টই আলাদা। আর মিক্সিতে কি করা যায় না, মিক্সিতেও করা যায়, কিন্তু মিক্সির টেস্টটা অন্যরকম আর কি লাগে। দেখুন ভালোভাবে মিহিভাবে পোস্তটাকে আমরা ভালো করে বেটে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট করবেন। দেখুন ভালোভাবে আমরা পোস্তটাকে বেটে নিচ্ছি। বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মিহিভাবে বেটেছি। এবার দেখুন বাটির মধ্যে আমরা পোস্তটাকে তুলে নেব। আমাদের বাড়িতে পোস্ত দিয়ে, ঝিঙে পোস্তই বলুন, আলু পোস্তই বলুন, পোস্ত দিয়ে বেশিক্ষণ তরকারিটাকে ফোটায় না, কারণ বলে সবাই যে পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটালে মানে সবজির পোস্তর টেস্টটাই চলে যায়। দেখুন বন্ধুরা, অনেকটা জল শুকিয়ে এসছে আর ঝিঙে আলুটা বেশ সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমরা দেখুন আলু সিদ্ধ হয়েছে নাকি ভালোভাবে আমরা তবু আরেকবার দেখে নিচ্ছি। ঝিঙে তো সিদ্ধ হবেই, ঝিঙে সিদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না। এরপরে আমরা পোস্তটাকে দিয়ে দেবো। পোস্ত দিয়ে আমরা কিছুক্ষণ হালকা হাতে সবজিটাকে নাড়তে থাকবো। আমাদের বাড়িতে ঝিঙে আলু পোস্ত সবাই ভালোই খায়। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু পোস্ততে এত হলুদ দেওয়াটা ঠিক না, আমি একটু বেশিই দিয়ে ফেলেছি। দেখুন হালকাভাবে ফুটিয়ে নিয়ে আমরা পোস্তটাকে এবার নামিয়ে নেব, হালকা করে ফোটাবো। দেখুন বন্ধুরা, এবার আমরা পোস্তটাকে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবেন, দারুণ হয়েছিল কিন্তু খেতে। অন্য পাত্রে আমরা পোস্তটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত রেসিপিটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। নমস্কার।